আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষানবিশ ভাই ও বোনেরা, আলামিন ল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। আজ আপনাদের সামনে আলোচনা করব 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 এবং 9 ধারা সম্পর্কে পার্থক্য করব। 8 এবং 9 ধারা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, রিটেন অথবা ভাইবা যে কোনো পরীক্ষায়। তাহলে প্রথমে পার্থক্য করতে হলে আমাদেরকে আসতে হবে কি প্রমাণ বিষয়টা নিয়ে। 8 ধারায় প্রমাণ করতে হলে আপনাকে উত্তম সত্য প্রমাণ করতে হবে। যে যত উত্তম সত্য অর্থাৎ বাদী বা বিবাদী যে যত উত্তম সত্য প্রমাণ করতে পারবে আদালত সে পক্ষে রায় দিবে। আর 9 ধারায় প্রমাণ করতে হবে দখল বেদখল, আপনি দখলে ছিলেন কিনা এবং আপনাকে বেআইনিভাবে বেদখল করেছে কিনা, এবং সেটা অবশ্যই 6 মাসের মধ্যে আপনি বেদখল হয়েছেন কিনা। দ্বিতীয়ত, কতদিনের মধ্যে মামলা দায়ের করা যাবে। 8 ধারায় মামলা দায়ের করতে হলে আপনাকে বেদখল হওয়ার বা যখন আপনি জানবেন কি সেটা আপনার সত্য রয়েছে সেই স্থাবর সম্পত্তিটাতে, সেদিন থেকে 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। এই 12 বছরের মামলা দায়ের করতে হবে সে সম্পর্কে বলা হচ্ছে 1908 সালের তামাদি আইনের প্রথম তফসিলের 142 এবং 144 অনুচ্ছেদ অনুসারে 12 বছর। 9 ধারায় মামলা দায়ের করতে হলে আপনাকে 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। এই 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে এই বিষয়টা আছে 1908 সালের তামাদি আইনের প্রথম তফসিলের 3 নম্বর অনুচ্ছেদে 6 মাস। তাহলে প্রথমত আমাদেরকে উত্তম সত্য প্রমাণ করতে হচ্ছে 8 ধারা অনুসারে। 9 ধারায় প্রমাণ করতে হচ্ছে দখল বেদখল। তারপর 8 ধারায় মামলা দায়ের করতে গেলে আপনাকে 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। 9 ধারায় মামলা দায়ের করতে গেলে আপনাকে 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। 8 ধারায় মামলা দায়েরের তামাদির মেয়াদ 12 বছর। 9 ধারায় মামলা দায়েরের তামাদির মেয়াদ 6 মাস। 8 ধারায় যে 12 বছর তামাদির মেয়াদ সেটা আছে তামাদি আইনের প্রথম তফসিলের 142 এবং 144 অনুচ্ছেদে। আর 9 ধারায় মামলা দায়ের করতে হলে সে যে 6 মাস সেটা রয়েছে তামাদি আইনের 3 নম্বর অনুচ্ছেদে 6 মাস। সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় কিনা। 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না। 8 ধারায় সরকারের বিরুদ্ধে আপনি মামলা দায়ের করতে পারবেন। সরকার যদি আপনাকে আপনার স্থাবর সম্পত্তি থেকে উচ্ছেদ করে তাহলে আপনি 6 মাসের মধ্যে উচ্ছেদ করলেও আপনি সরকারের বিরুদ্ধে মামলা দায়ের 9 ধারা অনুসারে করতে পারবেন না। আপনাকে 8 ধারায় মামলা দায়ের করতে হবে। এখন প্রশ্ন হলো, সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে তামাদির মেয়াদ 60 বছর। 8 ধারায় মামলা দায়ের করতে হলে আপনাকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি পরিশোধ করতে হবে। 9 ধারায় মামলা দায়ের করতে হলে আপনাকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি অর্ধেক পরিশোধ করতে হবে। 8 ধারা মামলায় আদালত যে ডিক্রি প্রদান করে তার বিরুদ্ধে আপিল করা যায়, রিভিউ করা যায়। আর 9 ধারায় আদালত যে ডিক্রি প্রদান করে তার বিরুদ্ধে শুধুমাত্র রিভিশন করা যায় এবং সেই রিভিশনটা করতে হয় হাইকোর্টে। 8 ধারা মামলার রায় ডিক্রির ক্ষেত্রে রেস জুডিকাটা নীতি প্রযোজ্য। আর 9 ধারায় মামলা রায় ডিক্রির ক্ষেত্রে রেস জুডিকাটা নীতি প্রযোজ্য নয়। 9 ধারায় মামলা আপনি যদি হেরে যান তাহলে আপনি নিয়মিতভাবে পুনরায় 8 ধারায় মামলা দায়ের করতে পারবেন। 8 এবং 9 ধারা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা পড়বেন। ধন্যবাদ। আপনারা আলামিন ল একাডেমির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।